যারার কোনো উপায় নাই, এবং ইয়তিম যারার কোনো আশ্রয় নাই, এরার লাগিন যদি কোনো চেষ্টা করে, এরারে সাহায্য করে, কাল মুজাহিদে ফি সাবিলিল্লাহ, কাল কিয়ামতের দিন মুজাহিদিন হকলর সঙ্গে তার হাসর হইব। সুবহানাল্লাহ। আর যারা অপচয় করবো তারার কিতা, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের বন্ধু। আর লাভ কিতা হইছে আমি অপচয় করিয়া। যাই হোক, আমার কোয়ার উদ্দেশ্য হইল মুসলমানের মধ্যে পূর্ণাঙ্গিন ঢোকা লাগবো। আমরা যখন বাজারের মধ্যে যাই, বাজারও যাওয়ার মধ্যেও মুসলমানই আসেনি না না, আসেনি না না। কোনো মানুষে বাজারও যাইতে সময় যদি বাজারও হামাইবার আগে আপনার শাহাদত পড়িয়া হামায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বাজার করিয়া আপনার বাড়ির থেকে বাড়িত ফিরিয়া আইবা। যতটা চক্কর বাজারের প্রয়োজনে তাই দিবা, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহর হাবিবর হাদিস মোতাবিক প্রত্যেকটা কদমে কদমে তার নাম আমলের মধ্যে নফল ইবাদত লেখা হইব। সুবহানাল্লাহ। এর কারণে ভাই মুসলমান হল প্রত্যেক জিনিসের মধ্যে মুসলমানই আসেনি না না। আপনারা আমরার প্রতিবেশী যারা আছেন, প্রতিবেশী যারা আছেন এরার হক আসেনি না না, আছে, আসেনি না না। আল্লাহর হাবিবে ফরমাইন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইউজি জারাহু, যে মানুষ আল্লাহ আল্লাহর রাসূলের উপরে ঈমান আনে এবং আখিরাতের দিনের উপরে তার বিশ্বাস রাখে, ঈমানদার মানুষ, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, প্রতিবেশীরে যাতে কোনো অবস্থায় কষ্ট না দেয়। ভাই মুসলমান সকল প্রতিবেশীরে কষ্ট দিলে আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহর হাবিব নারাজ হয়ে যায়। প্রতিবেশীরে কষ্ট আমরা কিভাবে দেই? জি, অনেক উপায়ে আমরা প্রতিবেশীরে কষ্ট দেই। এই প্রতিবেশী যারা আছেন এরা বিভিন্ন উপায়ে আমরা যদি কষ্ট দিয়ে থাকি, তাহলে আমরাও প্রকৃত মুসলমান নাই। একজন প্রতিবেশী মানুষের রাস্তাটা যদি আপনি বন্ধ করিলেন, রাস্তার মাঝে নিয়া যাবা আবর্জনা ডাস্টবিন তার রাস্তার মধ্যে নিয়ে ফেলাইন, তারা কষ্ট দেবা ওই বন্যা না। জি, যে কোনো উপায়ে কথা দিয়া, আপনার আমল দিয়া, হাজ দিয়া, যে কোনো উপায়ে যদি কষ্ট দিয়া থাকেন, তাহলে প্রকৃত মুসলমান হইতাম পারছি না আমরা। এই সবগুলা জিনিস রে আমরা লক্ষ্য রাখিয়া চলতে লাগবো। আমি আপনার সামনে ছোট্ট একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তাইন তোমা তান্ডে এবং তোমা তান পরিবারডে দুজক তাকিন বাঁচাও। আল্লাহ কিতা কইতরা, নিজরে আর তোমার পরিবারডে দুজক তাকিন বাঁচাও। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই দুজকের ইন্ধন এবং লাকড়ি বা মানুষ এবং পাথর। আমরা নিজরে বাঁচাইতাম আগুন থেকে, নিজর শরীরে বাঁচাইতাম, নিজর আত্মারে বাঁচাইতাম, নিজর রুহরে বাঁচাইতাম। যে জিনিসে আমার শরীরের ক্ষতি করে এগুলো আমি ব্যবহার করতাম নি। যে জিনিসে আমারে ধ্বংস করিলায় সেই জিনিস আমি খাইতাম নি। মাতিবা তোরা, এটা কোনো আকলমন্দর খাম নি। আমরা ইসলামে এটাও শিক্ষা দিছে, যে জিনিস খাইলে আমার হার্ট যায় গিয়া ওগো খাইতাম নি আমি। মাতিবা, যে জিনিস খাইলে আমার লিভার ড্যামেজ হয়ে যায় সেই জিনিস আমি খাইতাম নি। যে জিনিস খাইলে আমার কিডনি যায় সেই জিনিস খাইতাম নি। যে জিনিস খাইলে আমার ব্রেইন নষ্ট হয় সেই জিনিস আমি খাইতাম নি। আল্লাহ কইতরা, কু আনফুসাকুম, তুমি তোমার নিজরে বাঁচাও, জিসিমরে বাঁচাও, তোমার কলবরে বাঁচাও দুজকের আগুন থেকে। এখন হোক চাইন আল্লাহ রব্বুল ইজ্জতে কোরআন শরীফের অন্যান্য আয়াতের মধ্যে আপনার ঘোষণা করেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। তোমার তান্ডে এমন এক ক্ষতিকর জিনিস যেটাই তোমার তান দুনিয়া এবং আখেরাত ধ্বংস করিলা, এমন একটা জিনিস আছে, সেই জিনিসটা কিন্তু তুমি তাইন বাঁচিয়ে দেখো। সেই জিনিসটার নাম হইয়া থাকলো শরাব, সেই জিনিসটার নাম হইয়া থাকলো মদ, সেই জিনিসটার নাম হইয়া থাকলো শরাব।
এই জিনিসে তোমার তান্ডে কিতা করে বলে তোমার তান পইলা লম্বর হইল তোমার তান জিসিমর মধ্যে ক্ষতি করে। এই শরাব খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের দিমাগ নষ্ট হয়ে যায়, মানুষের ব্রেইন নষ্ট হয়ে যায়। খমর আইসেও শব্দ মহামেরাতুল আকাল জাগে আকল যাওয়াই দে মানুষরে মাথাল বানাইলায়। আমরা শারীরিক যেগুলায় ক্ষতি করে শরাব খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের লিভারটা ড্যামেজ হয়ে যায়। শরাব খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের হার্টটা আপনার ড্যামেজ হয়ে যায়, কিডনি ড্যামেজ হয়ে যায়, ব্রেন ড্যামেজ হয়ে যায়। যে জিনিসে আমরা এতটুকু ক্ষতি করে সেই জিনিসটাই আল্লাহ নিষেধ করছেন যে তুমি তাই সেই জিনিসটা কিন্তু তুমি তাই বাঁচিয়ে দেখো। এর কারণে ভাই অন্য আয়াতর মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমায় যারা আপনার সেই শরাব রেখায় সেই শরাব খাওয়ার সঙ্গে সঙ্গে আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমার তান পরস্পরের মধ্যে দুশ্মনীরে সৃষ্টি করে, একে অন্যের সঙ্গে ঝগড়া সৃষ্টি করে, আদাওয়াতি সৃষ্টি করে, দুশ্মনী সৃষ্টি করে, একে অন্যের মধ্যে আপনার বিদ্বেষ সৃষ্টি করে। সেই শরাব খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের দিমাগ হারাই যায়। স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করতো বুঝে না, মার সঙ্গে কি ব্যবহার করতো বুঝে না, বনির সঙ্গে কি ব্যবহার করতো বুঝে না। সবচাইতে মারাত্মক এই জিনিসে যা ক্ষতি করে সেই ক্ষতিটা হইল মানুষে যখন শরাব পান করে। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিবে ফরমাইন যতক্ষণ পর্যন্ত সেই মানুষে শরাব পান করব ততক্ষণ পর্যন্ত সেই মানুষের ঈমান আসমান আর জমিনের মাঝখানে লটকিয়া থাকবো। নাউযুবিল্লাহ। জিনা কর মানুষে যতক্ষণ জিনা করব অতক্ষণ পর্যন্ত হাদিস শরীফের ভাষ্যমতে ইমানটা বার হয়ে যায় এবং আসমান আর জমিনের দরমিয়ান লটকিয়ে থাকে। যদি সেই অবস্থায় মানুষটা মারা যায় তাহলে তার ইমানটারে তৈয়া সে মারা যাইব। সবচাইতে বড় দৌলতে ইমান যেটা, যে ইমানটা আমরা নসিব হইছে সেই ইমানটা আপনার নষ্ট হইব। মানুষের সেই কবিরা গুনাহ করতে করতে এক সময় তার দিলটা নষ্ট হয়ে যাব। মানুষের বালা জিনিস রে বালা বুঝতো নাই, আপনার খারাপ রে খারাপ বুঝতো নাই, সে সব সময় আপনার খারাপের দিকে যাইতে থাকবো। এর কারণে ভাই মুসলমান হল সেই মদ জিনিসটা আমরার লাগিন আপনার আল্লাহ রব্বুল ইজ্জতে হারাম করে দিছেন, ঠিক নি না? হারাম করে দিছেন নি না? এখন হারাম জিনিস আমরা খাইতাম নি? পঞ্চায়েত খাইতাম নি? ভাই মুসলমান হল যুব সমাজ বিপদে যাইতে আজকে সেই মডার্ন এবং সেই আপনার বিভিন্ন সঙ্গীর দোষে, ঠিক নি না? সঙ্গ দোষে যাইত্রা সেই থিঙ্কিং করিয়া নিজের ব্রেইন নষ্ট, নিজের হার্ট নষ্ট, লিভার ড্যামেজ। তারপরে দেখা যায় আর লিভার আর খেয়ে বসেন না। এখন আপনার আর উপায় আসেনি, আর ঔষধ করিয়াও খাওয়াইতো, জমিন বেচিয়াও খাওয়াইতো না। যারা এই জমিনের মধ্যে শরাব পান করব কাল কিয়ামতের মাঠে যখন তারা উঠিব, কোরআন শরীফের মধ্যে আইছে যারা এমন এক পরিস্থিতি লইয়া উঠিব দুনিয়ার জমিনের মধ্যে আপনার জেলা মাথা ঘুরাই ঘুরাইয়া বেহুশ পাগল। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, ওভাবে তারা উঠিব। এর কারণে ভাই মুসলমান হল এই ব্যাপারে সতর্কতাও কয় মুসলমান যুব সমাজ মদ এবং শরাবটা কিন্তু তুমি তাই টোটালি বাঁচিয়ে থাকো। যদি কেউ খাইলা আল্লাহ আস্তে তওবা করিয়া ইমান ডে দুয়ারিয়া এই জিনিসটা কিন পরিত্যাগ করিয়া নিজরে বাঁচাও, নিজের কলবরে বাঁচাও, নিজরে দুজক তাকিন বাঁচাও। এমন জায়গা দেখা যায়, কোনো জায়গাতে আমরা দেখি মুসলমান এরিয়ার মধ্যে কোনো তিমুকার মধ্যে রাস্তার দ্বারা কিবা তো কোনো ঈদগাহ মসজিদর পাশে মদ খাইয়া শরাব খাইয়া বোতল ফালাইয়া রাখেন, খেয়ে ফেলায় এই এরিয়ার মধ্যে, বাইরা মানুষে ফালাইব নি? ও মুসলমান তুমি জানা রাখিও পবিত্র স্থানের মধ্যে এমন একটা হারাম খাম করছো, পয়লা নম্বর তুমি শরাব খাইছো, 2 নম্বর তোমার অপবিত্র সেই হারাম বোতলটা নিয়ে তুমি মসজিদর দ্বারা ফালাইছো। তোমার ইমানটা কিন্তু আস্তে 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 তোমার তাকিন বিদায় লই লইব। ও মুসলমান অকল ঈদগাহ পবিত্র জায়গা, যেটা নবীর সুন্নত নিনা না, যে জায়গাত নমাজ পড়া হয় ঈদগাহর ময়দান, এটা আমরা মসজিদর হিসাবে হেফাজত করি নিনা না। এখানেও গিয়া আমরা খেল তামাশা নাটক করতাম নি, এখানেও গিয়া গান বাজনা করাইতে পারবা নি? খেয়েও এগু যাই যাইব নি? পঞ্চায়েত এগু হারাম।
মসজিদ উচ্চস্বরে কথা বলা হারাম, দুনিয়াদারি কোনো কথাবার্তা করা জায়েজ নাই। এক হাদিসের মধ্যে আছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কেউ যদি মসজিদ আইয়া এলান করে যে আমার একটা গরু আরিছে বা ওকে তুকাইয়া দিও, রাসূলুল্লাহ ফরমাইতরা আর একবার তুমি ঘুরে ভাইছু না, অনয়া এলান করবার জায়গা নেই। এমনকি কোনো পলিটিক্যাল মাত, রাজনৈতিক মাত মসজিদের ভিতরে মাথা জায়েজ নেই। কথাবার্তা যেহেতু না যায়, কোনো রাজনৈতিক বক্তব্য কথাবার্তাও মসজিদে এলান করা জায়েজ নাই। এখানে একমাত্র ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি, এই জায়গার মধ্যে যারা ঈমান আনছেন তান তানোর লাগি মসজিদ বানানি হয়েছে। এখানে খালি সুজদা দিতায়, আল্লাহর ইবাদত করতায়, তসবিহ তাহলিল করতায়, বাকি কোনো কাম ইনো না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মান আকালা মিন হাযিহিল মুনতাহাতি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা মাসাজিদানা, যদি কেউ দুর্গন্ধযুক্ত কোনো জিনিস খায়, যেমন পেঁয়াজ রসুন খাচ্ছা, খাইয়া মসজিদ আওয়া মকরুহ। মাত বুঝা যান নেই, অতটুকু তাকে মসজিদরে আপনি হেফাজত করিয়া রাখতা, ঈদগারে হেফাজত করিয়া রাখতা। দুর্গন্ধযুক্ত কোনো জিনিস, যেমন কি আপনার মোজা এখন খুব বেশি দুর্গন্ধ হয়েছে, দয়া করিয়া ই মোজাটা লইয়া মসজিদও আইবা না, বারে খুলিয়া তুই আইবা। মাত বুঝা যান নেই। এর কারণে বিড়ি খাইয়া লগে লগে মসজিদে যদি কোনো মানুষ আয়, বিড়ির দুর্গন্ধ হয়, তারও ক্ষতি করব, মানুষেরও ক্ষতি করব। ফরিস্তা হলেও যত জিনিসে মানুষের কষ্ট দেয়, অত জিনিসে ফরিস্তারেও কষ্ট দেয়। আপনার লগে ফরিস্তা হল ভাগিবা। এর কারণে ভাই মুসলমান হল, মসজিদটা কিনা আল্লাহর হাবিবে ফরমাই, একটা তনকা যদি, একটা জাবা কেউ যদি উঠাইয়া ফালায়, কাল কিয়ামতের দিন, ওটাও আল্লাহ কিয়ামতের দিন আপনারে দেখাইবা মহান সওয়াব দিয়া, যে আমার বন্দায় মসজিদ থেকে একটা জাবা হরাইয়া ফেলাইছিল, তারে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মসজিদ আইয়া আপনি দুনিয়ার যত মাত আছে, রাজনৈতিক হোক আর আমার পারিবারিক হোক, কিবা এমন কি কইছেন, একে অন্যরে কইতায় না যে তুমি মাতিও না, হেইন কইবা মাতিও না, হেইন কইবা মাতিও না, কইল নি? খালি মাত বাড়িল না? না, যত বেশি মসজিদরে সাফ সুতরা করিয়া রাখবা, সুন্দর করিয়া রাখবা, এটা আপনার ইমানর পরিচয়। এমনকি ঈদগারে আপনার আমরা যত বেশি উন্নত এবং পরিষ্কার করিয়া রাখবো, তত বেশি আমরা ইমানর পরিচয়। আর মসজিদ, মাদ্রাসা বা ঈদগাহ এইগুলা হইল আল্লাহ এবং আল্লাহর রসুলের লগে সম্পর্কিত বলে, এখানে মসজিদও আল্লাহর ইবাদত করি, ঈদগাহ আল্লাহর ইবাদত করি, মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম এবং নবীজির হাদিস পড়ানি হয়। যে জায়গা আল্লাহর লগে সম্পর্কিত হয়ে যায়, যে জায়গা আল্লাহর হাবিবর লগে সম্পর্কিত হয়ে যায়, এই জিনিসের দাম আল্লাহ বাড়াইয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। দিছেন নি? না না। এর কারণে ভাই মুসলমান হল, মসজিদ এবং মাদ্রাসার হেফাজত লাগিন দরকার আছে নি? না না। এখানটে পরিষ্কার করিয়া রাখা আমরা দরকার আছে নি? না না। আপনি যদি মসজিদের সঙ্গে বেয়াদবি করেন ভাই মুসলমান হল, আপনারে আল্লাহ কিতা করতে নাই, লগে লগে হাত কাটিতা নাই, আপনারে লগে লগে পেটো বিষে ধরত নাই, আপনার মুখ নষ্ট হইতো নাই, আপনার ইমানর বাতি আস্তে আস্তে নিবিব, ইমান আন্দাই রইব। ঈদগার সঙ্গে বেয়াদবি করেন, এমনকি আল্লাহর হাবিবে ফরমাইন যে যদি কোনো মানুষে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদিন, সেই আখেরি জমানার উম্মতে যদি একটা সুন্নতরে জিন্দা করে, তা হইলে 100 শহীদের সওয়াব পাইব। ঈদগাহ গান আল্লাহর নবীর এক সুন্নত নিনানা, এই ঈদগারে সুন্দর করিয়া জিন্দা করেন যদি, তা হইলে কাল কিয়ামতের দিন 100 শহীদের সওয়াব লইয়া আপনি উঠিবা। সেই ঈদগার সঙ্গে যারা বেয়াদবি করবা ভাই মুসলমান হল, এরার অবস্থা বড় ভয়াবহ হইব না। শরীয়তর সামান্য একটা জিনিস লইয়া যে ইস্তেহজা করে, ঠাট্টা করে, মুস্তাহাব একটা জিনিস। ইস্তেহজা বিশরিয়াতে কুফরুন, শরীয়তর সামান্য একটা আমল করলেও হয়, না করলেও হয়, ওলা আমল লইয়া যদি কেউ ঠাট্টা করে, হাসি টিটকারি করে, আপনার ফিতলামি করে, তাহলে কইতা ইস্তেহজা বিশরিয়াতে কুফরুন, এইরকম করা হইলে একটা কুফুরি কাম। আর ও জায়গার দ্বারও নিয়া যদি কেউ লেট্রিন কতখান ফালাই দে, কিবা তো আপনার খারাপ কোনো জিনিস, আপনার কোনো আবর্জনা নিয়া ফালানি
এইগুলা কোনো ইমানদারের পরিচয় নেই, কোনো মুসলমানের পরিচয় নেই। মুসলমানের পরিচয় হইল শুধু মসজিদ নাই, আত্মহুরু শত্রুল ইমান, আত্মহুরু শত্রুল ইমান। ইমানর অঙ্গ ইয়ে থাকলো পাক পবিত্রতা। আপনার জিসিমরে পাক পবিত্র কর্তা, আপনার কাপড়ে পাক পবিত্র কর্তা, আপনার গড়ে পাক পবিত্র রাখতা। গড় যদি পাক পবিত্র রাখতে হয়, কাপড় চোপড় পাক পবিত্র রাখতে হয়, তে আল্লাহর গড় মসজিদ কিতা কর্তা নোংরা রাখতা নেই। যে হামসায়া, মাফ করবা আমার এলাও কোনো হামসায়া আছে যে হামসায়ার মানুষের মসজিদের প্রতি গুরুত্ব দেন না, জানা রাখবা এই গাঁত থেকে গরিবই যাইতো না। আল্লাহর বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত হলাইতে থাকবো, আমরা বুজুর্গ হলে কইছেন। কারণ মসজিদরে হেফাজত করিয়া রাখা এই মহল্লাবাসীর উপরে কর্তব্য। কিয়ামতের দিনের এরা দায়ী হইবা, হইবানি না? না, এরা দায়ী হইবা। ভাই মুসলমান হল যারা এই ধরনের অপকর্ম যারার দ্বারা ওর দয়া করিয়া তান্তানোর কাছে আহ্বান জানাইয়ার এই ধরনের হারাম জিনিসটাকে আপনারা বিরত কুয়া, আমরা বিরতই, মুসলিম যুব সমাজ বিরত কুয়া। আর না হয় আমরার ভবিষ্যৎ একবারে অন্ধকার। ইলাও কোনো কোনো সময় হসপিটাল মেডিকেলের মধ্যে আমার দেখা যে লিভার গেছে গিয়া ডাক্তারে জিজ্ঞাসা করছে তুমি ড্রিঙ্ক করো নি, শরাব খায় আর লিভার ঘুরিয়ে পাইছে না, ফ্যাট ফুলিয়ে অত বড় পানি জমিছে, 2 মাস 3 মাস 4 মাস বাদে শেষ। এত মারাত্মক জিনিসও আমরা খেনে যাইতাম। কি দরকার? কু আনফুসাকুম আহলিকুম নারা, তোমার নিজরে বাঁচাও দুজক তাকিন, বিলকুল হারাম। আমি খেনে হারামও যাইতাম। নমাজ পড়িয়ান না, এখন পালা করিয়া রোজা রাখিয়ান না, মা বাবার খেদমত করিয়ান না, আবার হারামও করিয়ার। এই ব্যক্তি মা বাবার খেদমত কিতা বুঝবো, মুরব্বীর সম্মান কিতা বুঝবো, মসজিদের সম্মান কিতা বুঝবো? তোমার ইমানর বাত্তি ডুবাইবাই, তোমার ভবিষ্যৎ অন্ধকার, তোমার আওলাদর ভবিষ্যৎ অন্ধকার। জানা রাখবা। আপনি বুঝতরা না মানুষের উপরে জুলুম কতরা, শক্তি আছে, সামর্থ্য আছে, বল আছে, আপনি মন কতরা কিচ্ছু হইতো নাই। আপনার জীবন ধ্বংস, আপনার আওলাদর জীবন ধ্বংস। সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির বয়ান আপনারা শুনছেন। মানুষে যে আমল করে তার একটা বদলা আল্লাহ জমিনও না দিয়া মারে না। শুনছেন তো আপনারা? একটা বদলা জমিনও না দিয়া মারে না। এমনকি কোনো মানুষে যদি খারাপ কাজ জমিনের মধ্যে করিয়া যায়, কমপক্ষে 7 চিড়ি পর্যন্ত মারিয়া যায়। আর যদি কোনো মানুষে বালাখাম জমিনের মধ্যে করিয়া যায়, কমপক্ষে 7 চিড়ি পর্যন্ত সেটা মারিয়া যায়। মানুষে যদি মাংসরে খাবায়, মাংসর সঙ্গে বালা ব্যবহার করে এবং মসজিদ মাদ্রাসার সঙ্গে মহব্বত রাখে, মায়া রাখে, এইগুলার হেফাজত করে, এই ধরনের বালাখাম করলে তার জীবন উজ্জ্বল হইব। মৌতর সময় মৌতটা আসান হইব, কবর যাওয়ার পরে কবরটা আপনার বেহেশত হইব। ভাই মুসলমান অকল তুমি জমিন তাকিন যাইবাই গিয়া তোমার আওলাদর কি অবস্থা হইব? বালা খাম হরি তৈয়া যাওয়ার কারণে তোমার আওলাদর আপনার জীবন উজ্জ্বল হইব, ভবিষ্যৎ উজ্জ্বল হইব, এরার জীবন সুন্দর হইব, এরা শান্তির জীবন নসিব হইব। আপনি খারাপ কাজ জমিনের মধ্যে করিয়া তৈয়া যায়, আপনার জীবনটা বড় রেসওয়ার জিন্দেগি হইব, কষ্টর জিন্দেগি হইব। আপনার জীবনটা বড় আপনার লাঞ্ছনার জিন্দেগি হইব। শুধু আপনার নাই, আপনার আওলাদর জীবনটা আপনি ধ্বংস করে তুইয়া গেলা। আর একটা জিনিসে আমরা রে নমাজও পড়ি, রোজাও রাখি, কিন্তু লালস বেশি, সুদও খাই। ইন্নামা হাররামা আলাইকুমুর রিবা, আল্লাহ সুদরে হারাম করে দিছেন। আরো আয়াতের মধ্যে আছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বেচা বিক্রিরে বয়রে হালাল করে দিছেন আর সুদরে হারাম করে দিছেন। আমরা কোনো জিনিস বেচা বিক্রি করি, মুবাদালাতুল মাল বিল মাল, একটা জিনিসের পরিবর্তে আর একটা জিনিস ক্রয় করি, ওটার নাম হইল বয়, ক্রয় বিক্রয়। আর যে জিনিসটা আপনি দিলা এই বদলা দিয়া যদি কোনো ফাজিল জিনিসের মধ্যে শর্ত লাগানি হয়, তো এটার নাম হইল সুদ। বেটারে টাকা দিলা, দিতে সময় কইলা ঘুরাইয়া দিতে সময় 5,000 টাকা দিলাম, তুমি আরো 500 টাকা লগে দেবা লাগবো। বেটা বিপদও পড়িয়া নিছে, কিন্তু এই যে 500 টাকা লোয়ার কারণে তোমার সারা মালডে তুমি হারাম বানাইলাই। মাত বুঝা জাননি?
এই সুদ এখন আমরা আগে তো সুদ যখন প্রথম ছাত্র জমানাত আসলাম, এমনকি পলিসি বা যারা ব্যাংক তৈত্রা ও সুদ নিয়েও বেজান মাসলা মাসাইল বারোইতো আলিম অকলে এটা নিয়ে আলোচনা করতা। এখন ই মাত্র টোটালি নাইও। এখন আপনার ইলেও হয়েছে যারা টাকা পয়সা আছে, আপনার টাকা পয়সা দিয়া তারা ওপেন টাকা পয়সা দিয়া আপনার সুদর কারবার করেন, এটা বোঝা যার কোনো গুনার খাম নাই। ভাই হল কেয়ামতর এইগুলা আলামত মানুষে হারাম রে হারাম মনে করত নাই। আল্লাহর হাবিবে ফরমাইন এক সময় আইব কেয়ামতর আগে কিছু মানুষ আছেন সুদ খাইতা নাই, ঠিক আছে, কিন্তু সুদ তাকিন বাঁচিতা পারতা নাই। যদিও তান সুদ খাইতা নাই, কিন্তু সব সময় তার নাকে দিয়ে সুদর গেরান হামাইব, বাঁচিতা পারতা নাই। তাই খাইন না, এর বাদেও সুদর গেরান হামাইব। ই জমানা আমরা রাই গেছি না না। এর কারণে ভাই মুসলমানগল একটা জিনিস জানা রাখবা, জকাত দিলে তো আমরা মানুষরে 2.5% জকাত দেই, সৎ 2.5 টাকা বলা না নি। সৎ 2.5 টাকা জকাত দিলে আপনার টাকা কমলো না নেই? কমলো না জি? 1,02,500 টাকা দিলা, আপনার টাকা কমলো না নেই? কিন্তু জানা রাখবা টাকা কমছে না। আল্লাহর হাবিবে ফরমাই জকাত দিলে মানুষের মাল বাড়ে, হোক সুবহানাল্লাহ। আর সুদ খাইলে আমরা দেখি আর তো টাকা বাড়ে, বাড়ে না না জি? 1,10,000 পাইলা, জানা রাখবা আপনার সারা মাল দিয়ে আপনি ধ্বংস করে লইছেন। আপনার মালও কোনো বরকত নাই। এই হারাম মাল দিয়ে আপনার সারা জীবন আপনার রক্ত হারাম হইছে, আপনার খানি হারাম হইছে। এই মাল খাইয়া আপনি এবাদত কতরা, কোনো এবাদত কবুল হইব নি? কোনো এবাদত কবুল হইতো নাই, ইনো শেষ নাই। আপনার যে আওলাদ জমিনের মধ্যে আইবা, এরা এই হারাম মাল এবং সুদ খাওয়ার কারণে এরার জীবন অন্ধকার হইব, এরা ধ্বংস হইবা, এরা মা বাপর নাফরমান হইয়া মা বাপর কলঙ্ক হইয়া দাঁড়াইবা। ভাই মুসলমান অকল সময় শেষ হয়ে গেছে। ওলামাই কেরাম অকল প্রচুর ইকানো যোগ্য ওলামাই কেরাম অকল তো শ্রীকন্দ্রা, আমি লম্বা করা তার যাইয়ার না। আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইছেন সুদ খাবা হারাম। সুদ খাবা আমরা খাইতাম নি, তোরা মাতক খাইতাম নি। এখন টাকা দিয়া যে সুদ লইয়ার আপনার বিভিন্ন উপায়ে বড় বড় ক্যাপিটালিস্ট যারা আছেন বা টাকা পয়সা হয়ে গেছে গরো বইয়া বইয়া কারবার শুরু করছেন, যে আমার কাছে 1 লাখ টাকা নিবাই, ঘুরাইয়া দিতে সময় আরো 20,000 টাকা দিবাই। ইলাও আছে ইটোর কারবার করডায় প্রত্যেক লাখ 1,000 ইট আমারে দিবাই। বুঝা যার এগুলো সুদ নাই নানি, এগুলো বুঝা যার সুদ নাই। দান আপনার আগুন মাস 10 মনের এখন নেড়ায় খণ্ড বন্ধে বা লাগবো, এগুলো বুঝা যার সুদ নাই নানি, কিন্তু ওটার নাম সুদ। বিভিন্ন কারবার করলে শেয়ারে হরতায়, লাভে লসে সমান। লস হইলেও আমি শরিক, লাভ হইলেও শরিক। আর টাকা 1 লাখ নেও বাট্টা আর আমারে 5,000 ইট দিবাই, এগুলো কি তার সুদ হইছে নি? না না, এগুলো বিলকুল হারাম হইছে। তাই মুসলমান হল মাত্র কয়দিন করলেন দুনিয়াতে আইছে, টাকা পয়সা সব তুইয়া যাই মুগিয়া উত্তরে দক্ষিণে যে সময় ওইমু টাকাও নাই, সারা পয়সা আওলাদে বাটিয়া আপনার মৌজ করবা, হারামের মধ্যে ফালাইবা, আর আপনি বন্ধ থাকবা কাঠগোড়ার মধ্যে দয়া করিয়া। কত টাকা পয়সা জমাইয়া করতাম কিতা, এই কবর যাওয়ার পরে কোনো সামানে খামাইতো নাই, আওলাদেও খামাইতো নাই, আপনার জমিনও খামাইতো নাই। আপনার আমার যে মালিক সব জমাইমু ব্যাংকর আহমু গরর আহমু, হঠাৎ একদিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক মারা গেছই, ঠেকাই গুণ খানো লগে লইয়া যাইবা না থুইয়া যাইবা? থইয়া যাইবা। ফাইন কিতা লইয়া যাইতা? সুদর টাকা লইয়া যাইবা নি না ছুটাইতে পারবা? তে ইগুন দিয়ে আমি কিতা করতাম? ইগুন তোর মালিক আমি নাই, তো জমিন ফাঁস কিয়া লই লইছি, ইগু তোর মালিক আমি নি, আমার ভুয়া হইব, আমার ভুয়া এলা কয়দিন খাইব, হয় বেচিয়া উড়াইব, আর না হে আর হতখান জমাইব, বাদে তার ভুয়া খাইব না না যাইন যাইবা গিয়া তার অবস্থা কিতাওর খবর, কিতাওর অবস্থা। ইখান কেউ চিন্তা করছিলাম নেই, আওলাদ তার হৌ হবাই, তার মৌজ করব, তার কি বালা করব। এর কারণ নেক আওলাদ চেষ্টা করতাম আমরা আল্লাহ বানাইতা, আমরা চেষ্টা করতাম অন্তত পক্ষে ইসলামর ফান্ডামেন্টাল তারে শিক্ষা দিয়ে যাইতাম কমপক্ষে। আর যদি ফারি মাদ্রাসা দিয়া ভর্তি করাইয়া যদি আলিম বানাইতাম পারি, সোনায় সুহাগা। বিশেষ করিয়া আওলাদর লাগিন মা বাবার যে কর্তব্য যেগুলো আছে এইগুলো আমরা যদি করিয়া যাই না, বাই দুনিয়া আখেরা তো আমরা শর্মিন্দা হইমু, কিয়ামতের দিনের জবাব দেওয়া লাগবো। এইগুলা যদি করিয়া তুইয়া যাই, এই বাচ্চা ভবিষ্যতে মদ খাইতো না,
গাঞ্জা খাইতো নাই, শরাব খাইতো নাই, অন্যরে জুলুম করতো নাই, মসজিদ মাদ্রাসার দারণিয়া বোতল খাইয়া ফালাইতো নাই। বুঝছেন নি মা? এই বাচ্চার এইভাবে শিক্ষা দিয়ে তুলুকুয়া, বিশেষ করিয়া যারা হেফাজতর আপনার আমরা মুমিন মুসলমানের ইমানের পরিচয় হইল পবিত্রতা, মসজিদরে পবিত্র রাখতাম, মাদ্রাসারে পবিত্র রাখতাম, কোরআন শরীফ ইকান পবিত্র রাখতাম, আপনার গড়টাও পবিত্র রাখতাম, পরিষ্কার রাখতাম। আল্লাহ রাব্বুল ইজ্জতে ও পবিত্রতারে পছন্দ করেন না। আল্লাহ আমরা তৌফিক দিতা এই ধরনের হারাম খাম তাকিন বাঁচিবার হোক, আল্লাহুম্মা আমিন। আর মসজিদ মাদ্রাসা ঈদগার যতদিন বাঁচিব আমরা টেকা দিয়া খালি সাহায্য নাই, মাত বুঝতে জাননি, আমার টেকার ওসিয়ত নাই, আমি আমার হাত দিয়া ওখানটা সুন্দর করি না। আমরা একটা ইতিহাস আছে আপনারা দেখবা, আমি ছোটবেলার থেকে দেখছি আগর খাদিম সাহ বকলে মসজিদরে আন্তরিকভাবে সবর কথা হইয়ান না, আর কেউ নাই কেন হইয়ান না, মানুষে কইতে অমুক মসজিদরে এই বড় সুন্দর করিয়ার আসলাইস, আল্লাহ তানে কত সুন্দর মুহূর্ত দিছুন। বললাম মা তোমরা হুঁচিন না, মসজিদর খেদমত করবা, সব খেদমত ফারি, আর মসজিদও অত নোংরা হয় এখানে ফারি না। আল্লাহর গড় ওখান পরিষ্কার করিয়া যদি আপনার হাতে ইনো খালি মোতাবল্লির দায়িত্ব নাই, আপনি দেখছেন যাবা ফালাইলে আপনি ফালাইতা, গরুর গোবর পাইছেন রাস্তাত, মানুষের নমাজ নষ্ট হইব, অজু নষ্ট হইব, এগুলোর দায়িত্ব কে যাইন দেখছেন তাই সাফ করতা। মসজিদর যেগুলা কাপড় আছে এইগুলা কিতা খালি মোতাবল্লি দুইটা নি পয়সা দিয়া দইয়া খালি সব সময় দিতে হয়নি। আপনি বাড়ির কাপড় দইতে পাত্রা, এই মসজিদের কাপড় এখন দইয়া দিলে আপনি সব পাইবানি না। না ঈদগার প্রয়োজন হয়েছে, ঈদগার গাছ সাফ করার দায়িত্ব আমরা পারতাম না নি, সবে লাগলে হইতো না নি, হইব। বাড়িতে বাস আছে না নি, বেড় দিবার দায়িত্ব আমরা যদি 4-5 জনে মিলিয়া কই ওখান বেড় দিলে পারবো না। এইগুলা করকুয়া আপনার ইমান তাজা হইব, জীবন রোশন হইব। আল্লাহ আমরারে মায়া করবা, আমরার মালও বরকত দিবা, আওলাদও বরকত দিবা, আমরার রিজেকর মধ্যে বরকত দিবা। আর এইগুলা যত আপনি মসজিদের পিছন দিবা, মসজিদের লোকে বেআদবি করবা, আপনিও ধ্বংস হইবা, আপনার আওলাদর জীবনও ধ্বংস হইব। আর যেগুলা জিনিসে আমরা ক্ষতি করে, মদ, গাঞ্জা, শরাব, যেগুলা জিনিসে, এমনকি যে জিনিসে আপনার হার্টর ক্ষতি করে, বিড়ি, সিগারেট, এমন কিছু ক্ষতিকর জিনিস এখন বার হয়েছে। আরো কিতা ইয়াবা না কিতা, আরো গুটকা বাচ্চাইন খুব খায়, দয়া করে এটা খাওয়াইবা না। বাচ্চাইন তোর ব্রেন নষ্ট হইব, আপনার দিমাগ নষ্ট হইব। বাচ্চাইন খুব খায় না, আমার ইয়ং ফাইন হলে ওলা খাইয়া ফু দিয়া উড়াইন। এটা কিন্তু বড় মারাত্মক জিনিস, এটা লেখাও থাকে, এটার ডেঞ্জার। ইটা জিনিস বাচ্চাইন তোরে খাইতে দিবা না। ইটা জিনিসে আপনার বাচ্চাইন তোর ভবিষ্যৎ ধ্বংস হইব। এখন বুঝরা না, বয়স কম, থোড়া পরে হার্টও ধরবো, কিডনি ধরবো। এখন যত সময় যার মানুষের বয়স কম থাকতে শৈল্য ধরেন নি না, ব্রেইনও ধরে, হার্ট নষ্ট, লিভার নষ্ট, কিডনি নষ্ট। কারণ কিতা বলে এই সমস্ত বেজাল জিনিস খাওয়ার কারণে, এই সমস্ত বাজে জিনিস খাওয়ার কারণে। এখন বুঝিয়ার না, খালি যেমনি থোড়া জোয়ান কি আইলো সারা খাওয়া শুরু করলাম, আর জোয়ান কি 30 বছর 35 বছর আলিল না, আমার বেমার শুরু হইল, 1টা থেকে 2টা থেকে 6টা 10টা বেমার। আর এরপরে দেখা যায় হতা গেছে কি। আল্লাহ হেফাজত করতা এই ধরনের মারাত্মক জিনিস যেটা আমরা ক্ষতি করে শরীরের, এইগুলা তাই বাঁচাইয়া রাখবা, আপনার আওলাদ করে বাঁচাইয়া রাখবা, দেখবা আপনার ভবিষ্যৎ ভালো হইব। ওয়া আখিরু দাওয়ানা।